হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চন্দা। আশা করি সকলে ভালো আছো। তো আমরা দেখো এই যে লুসি পোয়েমসের মধ্যেকার যে 3 years she grew in sun and shower, এই পোয়েমটার এমসিকিউ আজকে আমরা করব, ঠিক আছে? এই একটা বই থেকে আমি এটা নিয়েছি এমসিকিউগুলো। তো চলো আমার সাথে সাথে করলে তোমাদের আশা করি গোটা বইটা কমপ্লিট করে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক, একদম সময় নষ্ট না করে। আমাদের হাতে আর বেশি সময় নেই একদমই। আগেও সম্ভবত তোমাদের দিয়েছি আমি এই পোয়েম থেকে এমসিকিউ, আরও কিছু আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো চলো, নাম্বার 1 কি বলছে দেখো। 3 years to grew in sun and shower was written in, এটা কিন্তু 1798 হবে। অনেক জায়গাতে 1799 করা আছে, কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু 1798 আছে। তো তোমরা কিন্তু এটাই করার চেষ্টা করবে, ঠিক আছে? তো রাইট অ্যান্সার 1798। নেক্সট, দ্য পোয়েম ওয়াজ কম্পোজড নিয়ার ফরেস্ট অফ আর্ডেন, হার্টস ফরেস্ট, আ ফরেস্ট ইন ইটালি, লেক ডিস্ট্রিক্ট। সেটা কিন্তু হার্টস ফরেস্ট হবে, ঠিক আছে? আমরা জানি যে হার্টস ফরেস্টে কিন্তু এই পোয়েমটা কম্পোজ করা হয়েছিল এবং এটা কিন্তু 1798-এ। ওকে, নেক্সট 2 হলো নাম্বার 3। দ্য পোয়েম ওয়াজ পাবলিশড ইন দ্য লিরিক্যাল ব্যালাডস ইন, কত সালে পাবলিশ হয়েছিল লিরিক্যাল ব্যালাডসের? অবশ্যই 1800-এ। ওকে, নেক্সট নাম্বার 4 কি বলছে দেখো। দ্য সাবটাইটেল অফ 3 years to grew in sun and shower মে বি, বলো কি হবে এর সাবটাইটেলটা কি? অবশ্যই দ্য এডুকেশন অফ নেচার কিন্তু এটার সাবটাইটেল। ওকে, নেক্সট নাম্বার 5 কি বলছে দেখো। ইন 3 years to grew in sun and shower দ্য পোয়েট ন্যারেটস দ্য গ্রোথ অফ লুসি, narrates the growth of Lucy কি হবে? আন্ডার দ্য টিউটেলেজ অফ নেচার অ্যাট অ্যান অবসকিউর ভিলেজ আন্ডার এ গাইডেন্স অফ হিউম্যান টিচার। অবশ্যই তাহলে এটা কি হবে? অপশান এ হবে, এটার বলার কোনো অবকাশ নেই, আন্ডার দ্য টিউটেলেজ অফ নেচার, ঠিক আছে? নেক্সট নাম্বার 6 কি বলছে দেখো। দিস চাইল্ড আই টু মাইসেলফ উইল টেক, তাহলে এখানে হেয়ার দ্য প্রোনাউন আই, আইটা কাকে রেফার করছে? আইটা কিন্তু রেফার করছে অবশ্যই নেচার, ঠিক আছে? দিস চাইল্ড আই টু মাইসেলফ উইল টেক, আমি নেব, কে নেবে? নেচার নেবে। নেক্সট নাম্বার 7 কি বলছে দেখো। নেচার ডিসাইডেড টু মেক লুসি আ লেডি অফ হার ওন when Lucy was born, ceased to be, was 3 years old, was loved by the poet। অবশ্যই was 3 years old, একদম পোয়েমের শুরুতেই রয়েছে 3 years to grew in sun and shower, তাই না? তারপর নেক্সট নাম্বার 8 কি বলছে। নেচার উইশ টু মেক লুসি অ্যান ইনকার্নেশন অফ ভার্জিনিটি অ্যান্ড আ লেডি অফ আর ওন, প্যারাগন অফ বিউটি, আ ফন। তাহলে অবশ্যই এ লেডি অফ আর ওন, এটা কিন্তু অফ আর ওন, এটা এই লাইনটা কিন্তু পোয়েমের মধ্যেই রয়েছে, ঠিক আছে? নেচার উইশ টু মেক লুসি আ লেডি অফ আর ওন। নেক্সট নাম্বার 9 কি বলছে দেখো। লুসি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার ফর 2 years, 4 years, 3 years, 1 year। অবশ্যই 3 years। নেক্সট নাম্বার 10 কি বলছে দেখো। মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি, হেয়ার ডার্লিং রেফার্স টু, ডার্লিং কাকে বোঝাচ্ছে? ডার্লিং বলতে অবশ্যই কাকে বোঝাচ্ছে? লুসিকে বোঝাচ্ছে। ওকে, নেক্সট নাম্বার 11 কি বলছে দেখো। মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি, হেয়ার নেচার ওয়ান্টস টু বি বোথ লুসিস কি? ল অ্যান্ড ইম্পালস, ফাদার অ্যান্ড মাদার, চাইল্ডহুড অ্যান্ড ইয়ুথ, হার্ট অ্যান্ড হেড। অবশ্যই ল অ্যান্ড ইম্পালস। অনেকগুলো কন্ট্রাডিক্টরি টার্মস ছিল বইতে, পোয়েমের মধ্যে। এখানে ল অ্যান্ড ইম্পালসটা দেওয়া আছে, বাকিগুলো কিন্তু ছিল না, সেই জন্য ল অ্যান্ড ইম্পালসটাই হবে। ওকে, নেক্সট নাম্বার 12 কি বলছে দেখো। মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি বোথ ল অ্যান্ড ইম্পালস, হেয়ার ল অ্যান্ড ইম্পালস মিনস rationality and passion, passion and love, complete rational faculty, legal action and passion। তাহলে এটা কি হবে? এটা অবশ্যই রেশনালিটি অ্যান্ড প্যাশন হবে। রেশনালিটি হচ্ছে ল আর ইম্পালস হচ্ছে প্যাশন, বোঝা গেছে? নেক্সট নাম্বার 13 কি বলছে দেখো। লুসি উইল ফিল অ্যান ওভারসিং পাওয়ার ইন, ওভারসিং পাওয়ার কোথায় দেখবে? ইন অ্যান অ্যাপ্রোচিং স্টর্ম, ফ্লোটিং ক্লাউড, আর্থ অ্যান্ড হেভেন, রক অ্যান্ড প্লেইন, গ্লেড অ্যান্ড বাওয়ার, ওয়েভস অফ দ্য সি। তাহলে অবশ্যই এটা হবে অপশান সি, আর্থ অ্যান্ড হেভেন, রক অ্যান্ড প্লেইন, গ্লেড অ্যান্ড বাওয়ার, ঠিক আছে? নেক্সট নাম্বার কি বলছে দেখো। নাম্বার 14, ইন আর্থ অ্যান্ড হেভেন, ইন গ্লেড অ্যান্ড বাওয়ার, শ্যাল ফিল অ্যান ওভারসিং পাওয়ার, হেয়ার অ্যান ওভারসিং পাওয়ার রেফার্স টু, কাকে রেফার করছে? দ্য পাওয়ার অফ দ্য পোয়েটস লাভ ফর লুসি, গডস পাওয়ার ইন ক্রিয়েটিং লুসি, লুসিস পাওয়ার অফ টেকিং এডুকেশন ফ্রম নেচার, আর দ্য ওমনিপ্রেজেন্ট স্পিরিট অফ নেচার। তাহলে এটা কি হবে? নাম্বার 14, এটা কিন্তু অপশন ডি হবে, দ্য ওমনিপ্রেজেন্ট স্পিরিট অফ নেচার। ওকে, নেক্সট নাম্বার 15 কি বলছে দেখো। শ্যাল ফিল অ্যান ওভারসিং পাওয়ার টু কিন্ডেল অর রেস্ট্রেন, এখানে একটুখানি গ্যাপ দিয়ে নেবে, এটা একসাথে হয়ে গেছে, একটা গ্যাপ হবে, মাঝখানে স্পেস হবে। দ্য লাইন হিন্টস অ্যাট নেচার্স অ্যাটেম্পট, এই লাইনগুলো আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে বুঝতে, একটু বেঁকে যাচ্ছে। শ্যাল ফিল অ্যান ওভারসিং পাওয়ার টু কিন্ডেল অর রেস্ট্রেন, এই যে লাইনটা। তাহলে দ্য লাইন হিন্টস অ্যাট নেচার্স অ্যাটেম্পট
to strike a balance in Lucy's being by opposites, to make a Lucy a paragon of beauty, to cut Lucy's life short when her education came to completion, to check Lucy from committing a wrong deed. এটা স্পেস হবে, ঠিক আছে, আর রং ডিডের মাঝখানে এ রং ডিড। তাহলে নাম্বার 15 এর অপশন এ হবে টু স্ট্রাইক এ ব্যালেন্স ইন লুসিস বিং বাই অপোজিটস। এই যে কিন্ডেল আর রেস্ট্রেইন, তারপরে হচ্ছে ল অ্যান্ড ইম্পালস, তাই না, এগুলো ছিল না বিভিন্ন টাইপের যে অপোজিট টার্মসগুলো, সেগুলোর কথা বোঝাতে চেয়েছে, বুঝেছো। নেক্সট নাম্বার 16 কি বলছে দেখো, লুসি উইল বি অ্যাজ স্পোর্টিভ অ্যাজ, অবশ্যই স্পোর্টিভ কার মতো হবে, ফন অর্থাৎ যে বেবি ডিয়ার যেটা, সেটার কথা বলছে, সেটার মতো হবে। তারপর নাম্বার 17 কি বলছে দেখো, ফ্রম মিউট ইনসেন্সেড থিংস লুসি উড লার্ন, কি শিখবে, সাইলেন্স, কামনেস, মিউটেবিলিটি অ্যান্ড বোথ এ অ্যান্ড বি। তাহলে অবশ্যই এটা হবে সাইলেন্স শিখবে, কামনেস, একই ব্যাপার দুটোই, তাহলে বোথ হবে এ অ্যান্ড ডি, তার মানে অপশন ডি হবে, এই দুটোকেই বোঝাতে চেয়েছে। ওকে, নেক্সট নাম্বার 18 কি বলছে দেখো, ফ্রম, এগুলো কিন্তু সবই কিন্তু আগে ভালো করে পড়ানো আছে, তোমরা যারা এখনও ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে, কিন্তু পোয়েমটা ভালো করে বোঝানো আছে, তার এমসিকিউ দেওয়া আছে, এবং নেক্সট টাইম আবারও সেকেন্ড টাইম কিন্তু এমসিকিউ প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি আর বেশি কিছু বোঝাচ্ছি না, জাস্ট তোমরা একটুখানি রিভিশনটা করে যাও, চোখটা বুলিয়ে নাও। ফ্রম ফ্লোটিং ক্লাউডস, ফ্লাইং কোয়ালিটি, অ্যালুফনেস, স্টেটলিনেস লুসি উইল লার্ন, আচ্ছা সোরিং নেচার, এটা একটুখানি ঘুরে গেছে, লুসি উইল লার্নটা এটা আগে হবে, লুসি উইল লার্নটা আগে যাবে, লুসি উইল লার্ন ফ্রম ফ্লোটিং ক্লাউডস, ফ্লাইং কোয়ালিটি, অ্যালুফনেস, স্টেটলিনেস নাকি সোরিং নেচার, ঠিক আছে, এইটা ফার্স্টে চলে যাবে, এই লাইনটা এখানে চলে এসেছে কোনোভাবে। যাই হোক, তাহলে ফ্লোটিং ক্লাউডসের থেকে ও কী শিখবে বলো, বলো দেখি, ফ্লোটিং ক্লাউডসের থেকে কী শিখবে, অবশ্যই স্টেটলিনেস শিখবে, তাই না। নেক্সট নাম্বার 19 কি বলছে দেখো, উইলো উড ইম্পার্ট লুসি, উইলো লুসিকে কী দেবে, ফ্লেক্সিবিলিটি, মডেস্টি, কার্টিসি, আনব্রেকেবল কোয়ালিটি, কী হবে নাম্বার 19 বলো, অবশ্যই বি হবে, ঠিক আছে, মডেস্টি, উইলোর কাছ থেকে শিখবে মডেস্টি, ফ্লোটিং ক্লাউডসের থেকে শিখবে স্টেটলিনেস, তাই তো। আর দেখো নাম্বার 20 দেখো, ফ্রম দ্য স্টর্ম লুসি উইল লার্ন, স্টর্মের কাছ থেকে শিখবে গ্রেসফুলনেস, এই তিনটা কিন্তু মাথায় রাখবে, একদম কিন্তু গুলিয়ে ফেলো না, ঠিক আছে। ফ্লোটিং ক্লাউডস থেকে শিখবে স্টেটলিনেস, উইলো থেকে শিখবে মডেস্টি, আর স্টর্ম থেকে শিখবে গ্রেসফুলনেস। ওকে, নেক্সট নাম্বার 21 দেখো, দ্য স্টার্স অফ মিডনাইট শ্যাল বি লুসিস মেন্টর, ডিয়ার টু লুসি, কনস্ট্যান্ট কম্পেনিয়ন অফ লুসি, লুসিস গাইডিং ফোর্স, কী হবে বলো নাম্বার 21, নাম্বার 21 কিন্তু বি হবে, ডিয়ার টু লুসি, লুসির খুব কাছের হবে। নেক্সট নাম্বার 22 কি বলছে দেখো, বিউটি বর্ন অফ মার্মারিং সাউন্ড অফ দ্য রাইভুলার শ্যাল পাস ইনটু, এই লাইনটা এতে ছিল, পোয়েমে ছিল, দেখে নেবে তোমরা, বিউটি বর্ন অফ মার্মারিং সাউন্ড অফ দ্য রাইভুলার্স শ্যাল পাস ইনটু, কী হবে এটা, অবলিভিয়ন, ন্যাচারাল ল্যান্ডস্কেপ, লুসিস ফেস, মেমোরি অফ দ্য পোয়েট, তাহলে অবশ্যই হবে লুসিস ফেস, লুসির ফেসের মধ্য দিয়ে এই যে বিউটি বর্ন অফ মার্মারিং সাউন্ড অফ দ্য রাইভুলার্স, অর্থাৎ যে ছোটো ছোটো নদী সেটার মধ্যেকার যে একটা গুনগুন একটা যে শব্দ, সেটার যে সৌন্দর্য যেটা, সেটা কিন্তু লুসির ফেসের মধ্যে দেখা যাবে। নেক্সট নাম্বার 23 কি বলছে দেখো, হার ভার্জিন বজম সোয়েল, দ্য লাইন হিন্টস অ্যাট দ্য সোয়েলিং অফ গোড ইন দ্য অটাম সিজন, লুসিস গ্রোথ ইন্টু ম্যাচুরিটি, লুসিস মেন্টাল কন্ডিশন, প্রাইড অফ নেচার ইন এডুকেটিং লুসি, তাহলে এটা কি হবে, অবশ্যই অপশন বি হবে, লুসিস গ্রোথ ইন্টু ম্যাচুরিটি, অর্থাৎ লুসি যে আস্তে আস্তে বড় হচ্ছে, ইয়াং স্টেজে আসছে লুসি আস্তে আস্তে, তার ছোট থেকে যে আস্তে আস্তে সেই তার ইয়াং স্টেজে আসছে, সেটার কথা কিন্তু বলা হয়েছে। তা হার ভার্জিন বজম সোয়েল, অর্থাৎ তার যে কুমারিত্ব সেটা আস্তে আস্তে ফুলে ফেপে উঠছে, অর্থাৎ সে ম্যাচিউরিটির দিকে যাচ্ছে, বোঝা গেছে। নেক্সট নাম্বার 24 কি বলছে দেখো, লুসিস ফর্ম উইল বি রিয়ার টু স্টেটলি হাইট বাই, তাহলে নাম্বার 24 কি হবে বলো, লুসিস ফর্ম উইল বি রিয়ার টু স্টেটলি হাইট বাই ফ্লোটিং ক্লাউডস, মার্মারিং সাউন্ড অফ দ্য রাইভুলেট, ভাইটাল ফিলিংস অফ ডিলাইট, অ্যাপ্রোচিং স্টর্ম, এটা কিন্তু অপশন সি হবে, ভাইটাল ফিলিংস অফ ডিলাইট, ঠিক আছে, পোয়েমের লাইনই কিন্তু এটা, ঠিক আছে, পোয়েমটা কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে, ভীষণ ভালো করে, তা নাহলে কিন্তু কিছু পারা যাবে না। নেক্সট নাম্বার 25 কি বলছে দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ডান হিয়ার, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, আচ্ছা এখানে কোটেশন শেষ, হেয়ার দ্য ওয়ার্ক রেফার্স টু কমপ্লিট এডুকেশন অফ লুসি বাই নেচার, সোয়েলিং অফ লুসিস বজম, রেস অফ লুসিস লাইফ, লুসি বিকামিং আ লেডি, তাহলে বলো নাম্বার 25 কি হবে,
অবশ্যই অপশান এ কমপ্লিট এডুকেশন অফ লুসি বাই নেচার, অর্থাৎ যে লুসির যে মানে তার শিক্ষা শেষ হচ্ছে, নেচার যে তার এডুকেশনটাকে কমপ্লিট করছে সেটা, ঠিক আছে। নেক্সট নাম্বার 26 কি বলছে দেখো, অ্যাজ সুন অ্যাজ লুসিস এডুকেশন ওয়াজ কমপ্লিট শি ওয়াজ অ্যাডপ্টেড বাই নেচার, ডাইড আ প্রিমেচিওর ডেথ, ফেল ইন লাভ উইথ দ্য পোয়েট, স্টার্টেড দ্য রেস অফ লাইফ। তাহলে যেই মাত্র তার শিক্ষা শেষ হলো তার সেটা কি হলো, লুসি কি হলো, ডাইড আ প্রিমেচিওর ডেথ, অর্থাৎ অকালে কিন্তু তার মৃত্যু হলো। ওকে, নেক্সট নাম্বার 27 কি বলছে দেখো, লুসি ডাইড অ্যান্ড লেফট টু দ্য পোয়েট, লুসি মারা গেছিল এবং পোয়েটের কাছে কি রেখে গেছিল, বিটার মেমোরি অফ হোয়াট ওয়ান্স হ্যাড বিন, দ্য হেথ লাইক লাইফলেস ওয়ার্ল্ড, দ্য কাম অ্যান্ড কোয়াইট সিন, অল অফ দিস। তাহলে নাম্বার 27 এটা কিন্তু অপশান ডি হবে, সমস্ত কিছুই, বিটার মেমোরিও ছিল, ঠিক তো যে একটা তার স্মৃতি ছিল, হেথ লাইক লাইফলেস ওয়ার্ল্ড একেবারে মানে প্রাণহীন একটা তার জগৎ, ঠিক আছে, দ্য কাম অ্যান্ড কোয়াইট সিন, সমস্ত কিছু, অল অফ দ্য অ্যাবাভ, অল অফ দিস হবে। নেক্সট নাম্বার 28 কি বলছে দেখো, লুসিস প্রিমেচিওর ডেথ লেফট দ্য পোয়েট, লুসির যে অকাল মৃত্যু হয়েছিল সেটা কবিকে কেমন অবস্থা করেছিল, ম্যাট করেছিল, পাগল করেছিল, গ্রিপ স্ট্রাইকেন, কোর্ট দ্য সেম ফেট, আচ্ছা কোর্ট দ্য সেম ফেট, তাহলে কী হয়েছিল বলো, 28 অপশান কিন্তু সি হবে, গ্রিপ স্ট্রাইকেন, অর্থাৎ সে দুঃখে একেবারে বিমর্ষ হয়ে গেছিল। নেক্সট নাম্বার 29 কি বলছে দেখো, দ্য এডুকেশনাল প্রসেস অফ লুসি বাই নেচার ইজ রিপ্লিট উইথ অপোজিটস অর প্যারাডক্সেস, ইউনিফর্ম কোর্স, কন্ট্রাডিক্টরি এলিমেন্টস, তাহলে অপোজিটস আর প্যারাডক্সেস যা, কন্ট্রাডিক্টরি এলিমেন্টসও তাই, ঠিক আছে, তাহলে অপশান কিন্তু ডি হবে, বোথ এ অ্যান্ড সি দুটোই হবে, এও হবে সিও হবে, বোঝা গেছে, বোঝা গেছে তো। এই কন্ট্রাডিক্টরি এলিমেন্টস কোনগুলো, ওই তো ওইটাই যে লাইফ অ্যান্ড ডেথ, তারপরে হচ্ছে হেভেন অ্যান্ড আর্থ, তারপর ল অ্যান্ড ইম্পালস, তাই না, এগুলোই কিন্তু যেগুলো ছিল। নেক্সট নাম্বার 30 কি বলছে দেখো, ন্যাচারাল কোয়ালিটিস দ্যাট টেক পার্ট ইন মেকিং অফ লুসি ইজ অর আর মডেস্টি, গ্রেসফুলনেস, চেস্টিটি, অল দ্য অ্যাবাভ, বলো কি হবে, অপশান ডি হবে, অল দ্য অ্যাবাভ, সবকটাই। নেক্সট নাম্বার 31, 3 years to grieve in sun and shower is a or an ode, ballad, elegy আর নাকি রোম্যান্স অফ দিস পোয়েম, কিছু না, এটা বাদ দাও। 3 years to grieve in sun and shower is an ode নাকি ব্যালাড নাকি এলিজি নাকি রোম্যান্স, তাহলে এটা কি হবে বলো, এটা কিন্তু অপশান সি হবে, এটা কিন্তু একটা এলিজি, ঠিক আছে, অর্থাৎ একটা মানে এলিজি বলতে আমরা কি জানি, দুঃখ বিষয়ক কিছু, তাই না, তাহলে এই কবিতাটার মধ্যে অবশ্যই একটা বিমর্ষ ভাব, যেটা দুঃখের একটা সিচুয়েশান তৈরি করছে, গ্রিপ স্ট্রাইকেন যে একটা ব্যাপার, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, গ্রিপ স্ট্রাইকেন সেই ব্যাপারটা রয়েছে, সেই জন্য এটা কিন্তু এলিজি। নেক্সট নাম্বার 32 কি বলছে দেখো, দ্য রাইম স্কিম এ বিবিসি সরি এ বিবিসিসি AABCCB ABBCCD AABCD, তাহলে পড়ানোর সময় কিন্তু তোমাদের বলেছিলাম এটা রাইম স্কিম হচ্ছে AABCCB, কোথায় আছে দেখো, AABCCB, অপশান বি কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 33 কি বলছে দেখো, দ্য আন্ডারলাইং টোন ইন 3 years to give in sun and shower ইজ ওয়ান অফ আইরনি, প্যাথস, হিউমার, জয় অ্যান্ড মেরিমেন্ট, এটা বাদ দাও, এটা এক্সট্রা চলে এসছে লাইনটা। দ্য আন্ডারলাইন টোন ইন 3 years to give in sun and shower ইজ ওয়ান অফ আইরনি নাকি প্যাথস নাকি হিউমার নাকি জয় অ্যান্ড মেরিমেন্ট, তো কী হবে বলো নাম্বার 33, নাম্বার 33 কিন্তু বি হবে অপশান, প্যাথস, ঠিক আছে, কষ্ট যেটা আর কি, আইরনিও নেই এখানে, কোনো হিউমার নেই, কোনো জয় বা মেরিমেন্টও কিন্তু নেই, শুধুমাত্র প্যাথস রয়েছে এর মধ্যে। নেক্সট নাম্বার 34 কি বলছে দেখো, থিওরি অফ এডুকেশন ইন দ্য এডুকেশনাল প্রসেস, থিওরি অফ এডুকেশন ইন দ্য এডুকেশনাল প্রসেস অফ লুসি বাই নেচার, সেটা কি হবে, ফ্রয়েবেলস, মানে সেটা কার ছিল, এই থিওরি অফ এডুকেশন যেটা ছিল সেটা কার ছিল, কার থিওরি ছিল, থিওরি অফ এডুকেশনটা ফ্রয়েবেলের, মন্টেসরি, রসিও নাকি বিবেকানন্দ, তাহলে অবশ্যই 34 অপশান সি হবে, রসিউস ফিলোসফি, ঠিক আছে। আচ্ছা এখানে সেন্টেন্সটা কেমন হয় বলো তো, এই যে কেটে দিলাম যেটা না, উই ফাইন্ড দ্য শ্যাডো অফ, এইটা এখানে চলে আসবে, ঠিক আছে, এই লাইনটা একটু গন্ডগোল হয়ে গেছে, এইটা শুরু হওয়ার আগে আমাদের হবে উই ফাইন্ড দ্য শ্যাডো অফ the theory of education in the educational process of Lucy by nature, we find the shadow of the dash theory, এখানে একটা ড্যাশ আছে, তারপরেই লাইনটা শুরু হবে, ঠিক আছে, একটু বুঝে নাও, উই ফাইন্ড দ্য শ্যাডো অফ দ্য ড্যাশ থিওরি অফ এডুকেশন ইন দ্য এডুকেশনাল প্রসেস অফ লুসি বাই নেচার, তাহলে এই ড্যাশটা হবে রসিউস ফিলোসফি,
নেক্সট নাম্বার 35 অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, ইন দিস পোয়েম নেচার হ্যাজ বিন শোন অ্যাজ লুসিজ কেয়ারটেকার, ফোস্টার মাদার, নোরিশার নাকি গাইডিং ফোর্স। তাহলে এখানে কি হবে, অবশ্যই ফোস্টার মাদার হবে, অর্থাৎ পালিতা মা। ঠিক আছে, অনেক জায়গায় দেখবে ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড হ্যান ত্যান অনেক কিছু দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়াল যেটা সেটা কিন্তু ফোস্টার মাদার হওয়াটা উচিত। ঠিক আছে, তো এটাই দেবে। তো এই অবধি এই 35টা কোশ্চেন তোমাদের দিলাম। ঠিক আছে, আমার সাথে চলো, অনেক শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো একটু রিভাইজে রাখার চেষ্টা করো এগুলো রেগুলারলি। তো চলো আজ অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর পড়তে থাকো। ওকে, বাই বাই।